নবায়নযোগ্য জ্বালানিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। কর্মশালায় দেশের জ্বালানি সংকট এবং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যয় কমাতে বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের ওপর জোর দেন বক্তারা। দেখুন রিপোর্ট দিনার সুলতানার। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা সাধারণত বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বা জলবিদ্যুৎকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এখন সময় এসেছে বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার। কারণ এটি বড় জমির প্রয়োজন ছাড়াই বাড়ির ছাদ, শিল্প কারখানা, কৃষি খামার কিংবা স্থানীয় পর্যায়ে স্থাপন করা সম্ভব। পাশাপাশি বিদ্যমান বিতরণ নেটওয়ার্ক ব্যবহার করেই বিদ্যুৎ সরবরাহ করা যায়। ইআরএফ আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কর্মশালায় এমন অভিমত উঠে এসেছে বক্তাদের আলোচনায়। এই বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অনেক বাড়ছে। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণের সম্মিলিত অংশগ্রহণের উপর জোর দিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বিদ্যুৎ ও জ্বালানিকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। মানুষের চাহিদা প্রকাশিত হলে সরবরাহ ব্যবস্থাও সেই চাহিদা অনুসরণ করবে। গৃহের সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি হিউস্টনে যাচ্ছি, ওই জায়গা থেকে এলপিজি আনা, অলিগার্কি ভাঙা, এগুলো সব ঠিক, কিন্তু এর চেয়ে সহজতর সমাধান ছিল যদি আমরা বাড়িতে আপনার রান্নার জন্যে সোলার সিস্টেম দিয়ে চুলাটা দিতে পারতাম। প্রত্যেকটা গৃহস্থালীকে তার ব্যয় যেমন সাশ্রয় করবে, তার সাথে সাথে তার কনজামশন আরো অন্য ক্ষেত্রে বাড়িয়ে দেবে। নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের নীতিগত ও রাজস্ব সহায়তার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশে সৌর বিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। বাজেটের কর কাঠামোতেও রয়েছে এর প্রতিফলন। সোলারের ক্ষেত্রে আমরা উৎসাহ দিচ্ছি যে এইখানে ম্যানুফ্যাকচারিং করতে। কেউ সোলার পিভি করে তাহলে তার ক্ষেত্রে কিন্তু আপনি শুল্ক কাঠামো দেখেন বিনিয়োগ করার জন্য, অর্থাৎ নীতির ধারাবাহিকতা, যেমন কর কাঠামো 5 বছরের জন্য দেওয়া হয়েছে। তারপরে আমরা চাচ্ছি যে ইলেকট্রিক্যাল ভেহিকেলও এইখানে ম্যানুফ্যাকচারিং। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ খাত সংশ্লিষ্টরা বক্তৃতা করেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।